আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি, তাপদাহে হাসফাস অবস্থা মানুষের। এপ্রিলে আবহাওয়ার উন্নতির কোনো সুখবর নেই। যুদ্ধের বদলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। নিরাপদ পৃথিবী করতে 5 সুপারিশ। সনদ বাণিজ্য বিষয় কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে কাল ডাকবে ডিবি। ছাড়া হবে না নাম আসা সাংবাদিক ও দুদক কর্মকর্তাদেরও। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রীষ্মের উত্তাপ অব্যাহত থাকা চলমান তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নতুন করে আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আজ সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গল, চাঁদপুর জেলা সহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার থেকে পরবর্তী 3 দিন অব্যাহত থাকতে পারে। এই সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এর আগে রবিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঢাকায় ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র আর অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করা হলে রক্ষা পেত বিশ্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ও সুন্দর পৃথিবী করতে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সহিংসতা শক্তিশালীকরণ এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নিতে বিশ্বের সামনে 5 দফা সুপারিশও তুলে ধরেন শেখ হাসিনা। বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুত অর্থ উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিলে জমা দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। নবায়নযোগ্য জ্বালানি সহ অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে প্রযুক্তি শেয়ারের দাবিও জানান প্রধানমন্ত্রী। টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশে বিদেশে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ সহ প্রায় 1000 প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 4 দিন ব্যাপী এক্সপোর লক্ষ্য বিশ্বের কাছে জাতিসংঘ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সফলতা তুলে ধরা। 27 বছর ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা সহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় $230 মিলিয়ন প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি মেনে সভা সমাবেশ করবে, তা না হলে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি আশা করেন 28 অক্টোবর আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি করেছিল সে পথে এবার হাঁটবে না দলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 24 এপ্রিল থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, জাতিসংঘের এসকেপ সম্মেলনের বাইরেও 26 এপ্রিল দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি দেশটির পর্যটন খাতে মানব সম্পদ বিনিয়োগে আগ্রহ দেখাবে বাংলাদেশ। সফরে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারকে সই হওয়ার পাশাপাশি মুক্ত বাণিজ্য আলোচনার বিষয়ে একটি লেটার অফ ইন্টেন্ট থাকবে। সম্মেলনে 26 এপ্রিল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের সফর সংক্ষিপ্ত, সে কারণে ধানমন্ডি 32 নম্বর ও রাস্তা উদ্বোধন সহ সব জায়গায় যেতে পারছেন না। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটিও বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন প্রশ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। বলেন, ভারতের উপর ভর করে সরকার যত কিছুই করুক বিএনপিকে ধ্বংস করা যাবে না। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলবে বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি সংগঠিত হচ্ছে, শক্তি অর্জন করেছে।
বিএনপি আন্দোলন থেকে পিছু হটবে না বলেও জানান জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, জনগণের পকেট কেটে ক্ষমতায় আসার 100 দিন উদযাপন করছে সরকার। আওয়ামী লীগের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, মঙ্গলবার কারিগরি বোর্ডের সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। সনদ বাণিজ্য নিয়ে সাংবাদিক ও দুদক সহ যাদের নাম এসেছে তদন্তের প্রয়োজনে সবাইকেই ডাকা হবে। ঈদের আগে গুলশানের শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে ঢুকে নিরাপত্তা কর্মী মাহমুদুল হাসানকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় আরিফুল ইসলামকে। ইউটিউব দেখে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা করেছিল আরিফ। এমন তথ্য জানিয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, যাদের সাথে টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে সে ব্যাপারেও তদন্ত চলছে। এদিকে সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নিত একটি চক্র। এই চক্রের 8 সদস্যকে আটকের পর তাদের কাছ থেকে 3 শতাধিক সিম উদ্ধার করা হয়, তা প্রতারণার কাজে ব্যবহার করা হতো। সাবেক আইনজীবী বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। জনস্বার্থে এই রিট করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চে রিটের শুনানি হতে পারে। এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। আহমেদের যে দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান যেটাই বলুন না কেন, এটা দুদক কিন্তু এটা করতে বাধ্য, কারণ এটা দুদকের আইনেই আছে, তাদের কার্যাবলীতেই আছে যে তারা এই আইনগত তারা অনুসন্ধান করবে। আমরা চেয়েছি যে দুদক এই আইনগত অনুসন্ধান না করে তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এই ব্যর্থতা কেন আইনগতভাবে এটা বেআইনি হবে না, ব্যর্থতা কেন বেআইনি হবে না, এইটা ঘোষণা চেয়ে রিটটা করেছি। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।